রাতে নেশার বাড়ন্তের বিষয়টি নিয়ে বিধানসভায় প্রশ্ন তুললেন বিরোধী দলের সদস্যরা। এক্ষেত্রে রাজ্য সরকার কি ভূমিকা পালন করছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব তলব করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম। আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমার মনে হয় না খুব একটা গাঁজা কনজিউম করে। That doesn't make good misread me that I'm talking in favor of gaja plantation, not that. Fact of the matter is, gaja is a parallel economy that is running in the state. এর নেশায় ওই যে ফিগারটা 10,000 সামথিং বললেন, these are not by ways of consuming gaja. এত সরল স্বীকারোক্তির জন্য রাজ্যের ভয়াবহ চিত্র তিনি করতে চেষ্টা করে বলেছেন। আমি কোন নেমিংয়ের জন্য অর্থাৎ জন্যই বলছি, আমি একমত মাননীয় মুখ্য সচেতক মহোদয়ের সাথে। আমাদের যৌবন যাতে তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এটা আমাদের সবারই কর্তব্য। এটা ট্রেজারি বা অপোজিশন প্রশ্ন। জবাবে গত ৩ বছরে এনডিপিএস মামলায় মোট ২,৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে উদ্ধার করা হয়েছে মোট ১,৫৮৭ কোটি টাকার মাদক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে ৭৫৯ জন। ২০২৩ নথিভুক্ত মামলা সংখ্যা ৬৩৩ এবং গ্রেপ্তার হয়েছে ১,০৫২। ২০২৪-এ নথিভুক্ত মামলা ৪৭০ এবং গ্রেপ্তারও হয়েছে ৮৮৬। মোট নথিভুক্ত মামলা এই ৩ বছরে ১,৬৬৫ এবং গ্রেপ্তারও হয়েছে ২,৬৯৭। এই উপরোক্ত যে আমি ৩ বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাদ সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট ২২-২৩-২৪-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, ১,৫৪,৬৫৮ গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে ৫,৮২,১০০ এবং ট্যাবলেট এখানে ২৫,৬২,৭৯১টি আর হিরোইন ৩৪,৯৭১ গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় ১,৫৪৭,৪৭,৪১,৭৬,৭৬২। ২০২৪ সনে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাঁজ ও গাঁজার যে চারা ধ্বংস করেছে এবং বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় দ্বিগুণের বেশি, ১০৬% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর তথা সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন। গোটা দেশে মাদক পাচারের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সদ্য আয়োজিত উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকারও। এক্ষেত্রে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণভাবে কাঁটা তারের বেড়ার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।